আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের 9.1 এর 22, 23, 24, 25 যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। দেখো 22 নম্বরে দেওয়া আছে আমরা দেখবো tan a সমান 1/√3, tan a ইকুয়াল 1/√3 দেওয়া আছে। তো আমরা আর একটা মান আমরা কি করব, বাইর করে নেব। তো এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে এ দেওয়া আছে, তো এ যদি আমরা এখানে দেই তাহলে এটা কোণ, তাহলে এখানে বি দিলাম, এখানে সি, তাহলে এ এখানে দিছি, তার মানে এটা কি ভূমি, এটা অতিভুজ, আর এটা হলো আমাদের লম্ব। তাহলে আমরা জানি tan a সমান 1/√3, তাহলে tan a সমান আমরা কি জানি, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কোণটা 1 আর ভূমি হলো আমাদের কত, √3। তাহলে আমাদের এসি এর মানটা 9। তো এসি এর মানটা আমরা যে পিথাগোরাসের উপপাদ্য জানি সেটা থেকে আমরা কি করব, বাইর করে নেব। তাহলে এসি স্কয়ার ইকুয়াল আমরা কি জানি, এসি স্কয়ার আমরা জানি এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এবির মান কত, √3, তারপর অল স্কয়ার প্লাস 1। বিসির মান কত, বিসির মান হলো 1 এর স্কয়ার। তাহলে স্কয়ার আর রুট কাটা গেলে তাহলে কত থাকে, 3 প্লাস এখানে 1 এর স্কয়ার হলো কত, 1। 3 প্লাস 1 হলো কত, হলো 4। তাহলে এসি স্কয়ার আছে, তাহলে এ সি ইকুয়াল, তাহলে স্কয়ারটা দেখে এলো রুট, অতএব এসি সমান আমরা কত পেলাম, তাহলে এসি সমান আমরা পেলাম কত, 2। তাহলে এসি এর মান আমরা কত পেলাম, 2 পাইলাম। এখন দেখো এইগুলো পাইলাম, এখন প্রদত্ত রাশি মান নির্ণয় করতে বলছে। প্রদত্ত রাশিটা আমরা লিখবো। দেখো প্রদত্ত রাশি যে আছে ওইটা কাজ করে গেলে আমাদের কি কি লাগবে এখানে, তাহলে কোসেক এ লাগবে, আর একটা আছে সেক এর মান লাগবে। তাহলে সেক এর মান লাগবে। তাহলে কোসেক এ সমান, দেখো তো চিত্রের আলোকে এই যে কোসেক এ সমান কি লেখা যায়, কোসেক এ বলতে এটা কিন্তু ভূমি আছে, তার মানে সাইনের বিপরীত কি আমাদের কোসেক, না সাইন সমান কি লেখা যায়, লম্ব ভাগ কি, লম্ব ভাগ অতিভুজ। তাহলে অতিভুজ ভাগ কি লেখা যায়, লম্ব। তার মানে 2 ভাগ কত, 1। 2 ভাগ 1 মানে কত, 2। সেকে আছে, সেকের কি ক আছে, আমরা কি জানি কবরভূত আছে, ভূমি ভাগ অতিভুজ, কি জানি ভূমি ভাগ অতিভুজ। তাহলে সেকে সমান কি জানবো, অতিভুজ ভাগ ভূমি। তাহলে অতিভুজ ভাগ ভূমি হলে 2/কত, √3 পেলাম। এখন আমরা এই মানটা আমরা কি প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি যেটা আছে, প্রদত্ত রাশি আমাদের আছে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ। তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ, নিচে আছে কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। তাহলে এখন আমরা যে এই মানগুলো আমরা লিখছি, এই মানগুলো আমরা কি করব, এইখানে আমরা বসিয়ে দেব। তাহলে মানগুলো এখানে বসে দেই। তাহলে কোসেকের মান কত, 2। 2 এর উপর স্কয়ার মাইনাস সেকের মান কত আমাদের, 2/কত, 2 হলো √3, তার উপর কি আছে, স্কয়ার। নিচে কোসেকের মান কত, 2 এর উপর স্কয়ার প্লাস সেকের মান কত, 2/√3, তার উপর অল স্কয়ার। এখন ধর 2 এর উপর স্কয়ার হলে কত, 4 মাইনাস 2 এর উপর স্কয়ার কত, 4। স্কয়ার আর রুট কাটা গেলে কত থাকে, নিচে থাকে 3। আবার 2 এর উপর স্কয়ার হলে নিচে 4 মাইনাস 2 এর উপর স্কয়ার হলে 4, এখানে প্লাস আছে, স্কয়ার রুট কাটা গেলে নিচে কত থাকে, 3। তো এখন দেখো উপরে কত আছে, উপরে লসাগু হবে কত, উপরে লসাগু হবে 3। তাহলে 3 এর 4 কত, 12 মাইনাস 12 মাইনাস কত হলো, 4। দেখো লসাগু হলো 3, তাহলে 3 এর 4 কত, যে 12 মাইনাস 4। আবার নিচে দেখো কত, লসাগু 3, তাহলে 3 এর 4 কত, 12, এবার কত, প্লাস 4। তাহলে 12 থেকে 4 বাদ দিলে দেখো, 12 থেকে 4 বাদ দিলে কত, 12 থেকে 4 বাদ দিলে, এখানে না লিখে এখানে লিখি,
12 থেকে 4 বাদ দিলে উপরে থাকে কত? উপরে থাকে আমাদের 8, নিচে থাকে কত? নিচে থাকে এই যে 3। তারপরে 12 আর 4 কত হয়? 12 আর 4 হচ্ছে আমাদের কত? 16। 16 নিচে আছে এই যে নিচে আছে কত? 3। তো এটা হচ্ছে ভাগ, তাহলে ভাগ উল্টে আমরা জানি কি হয়? তাহলে ভাগ উল্টে গুণ হয়, তাহলে 8/3 আর এটা গুণন, উপর গেল 3 আর নিচে গেল কত? 16। 3 3 কাটা, 8 ওকে 8, 8 দুগুণে কত? 16। তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো কত? 2, 1/2। এইটা হলো আমাদের কি 22 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 23 নম্বর অঙ্ক আমরা সমাধান করব। 23 নাম্বার। তো 23 নাম্বার অঙ্কটা আমাদের দেওয়া আছে, যে দেওয়া আছে থেকে আমরা মান নির্ণয় করবো। তাহলে দেওয়া আছে, তাহলে এটা আমি উদাহরণে বুঝাইছিলাম যে এইরকম মান থাকলে কি বিপরীতটা হবে উত্তর। তাহলে দেওয়া আছে, তাহলে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল, কোসেক মাইনাস কট এ ইকুয়াল 4 বাই কত? 3। তাহলে এইরকম অঙ্ক যদি দেওয়া থাকে, যার মান চাইবে সেটা দ্বারা আমরা কি করব? উভয় পাশে গুণ করব। তাহলে বা তাহলে কি আছে? কোসেক এ মাইনাস কট এ, কার মান চাইছে? কোসেক এ প্লাস কট এ। কোসেক এ প্লাস কট এ এটার মান চাইছে, এই জন্য আমরা কি করলাম? উভয় পাশে এটা দ্বারা গুণ করব। ইকুয়াল উপরে আছে 4, নিচে আছে 3, তাহলে কার মান চাইছে? কোসেক এ প্লাস কট এ, এটার মান চাইছে, এটা কি করলাম? উভয় পাশে আমরা গুণ করলাম। তাহলে এটা কাটা দিলে কি আগের লাইনে আবার থাকে। তো দেখো এ মাইনাস বি, এ প্লাস বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সূত্র। তাহলে কি লিখতে পারি আমরা? তাহলে কোসেক, কোসেক গুণ করলে কোসেক স্কোয়ার এ মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে কট স্কোয়ার এ ইকুয়াল, এখানে কি থাকে? 4 বাই কত? 3, আর এখানে থাকে আমাদের কত? তাহলে কোসেক এ প্লাস কট এ। তো আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর সূত্র সমান কত? 1 ইকুয়াল, এখানে কত থাকে? 4 বাই কত? 3, আর এখানে থাকলো আমাদের কি? কোসেক এ প্লাস তাহলে কোয়াট এ থাকলো, এটা থাকলো। এখন দেখো 3 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হয়? 3 ইকুয়াল উপরে এখানে কত থাকে? 4 ইন্টু তাহলে কোসেক এ প্লাস তাহলে কোয়াট এ। তাহলে এটা আছে গুণ, এই পাশে গুণ আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কত পাইলাম? 3 বাই, এটা ভাগ হলে কত? 4। তাহলে আমরা পেলাম কোসেক এ প্লাস কোয়াট এ। তাহলে দেখো কোসেক এ প্লাস কোয়াট এর মান চাইছি, তাহলে কোসেক এ প্লাস কোয়াট এর মান আমরা কত পেলাম? 3/4 পাইলাম, 3/4। তো এইরকম যে অঙ্কগুলো থাকে, তাহলে 4/3 দেওয়া আছে, তাহলে এমসিকিউ তাহলে ডাইরেক্ট উত্তর দিবা যে বিপরীত মান চাইলে কি 3/4 হবে। 4/3 আছে, উত্তর হবে কত? 3/4। 23 নাম্বার গেল। এখন আমরা যে 24 নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা সমাধান করব। এবার অঙ্ক নাম্বার হলো 24। তো 24 নাম্বার অঙ্কটা এখানে দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে 24 নাম্বারে কোয়াটে, কোয়াটের সমান দেওয়া আছে বি ভাগ এ, কোয়াটের সমান দেওয়া আছে বি ভাগ এ দেওয়া আছে। এখন কি করবো? আমরা একটা চিত্র অঙ্কন করব। কোন চিত্র? সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এটা সমকোণী ত্রিভুজ। এখানে এ আছে, এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি। তাহলে এখানে এ দেওয়া আসলে এটা এখানে দিচ্ছি, তার মানে এটা ভূমি, এটা অতিভুজ, আর এটা কি লম্ব। তাহলে কোয়াট এ সমান আমরা কি জানি? কোয়াট এ সমান আমরা ট্যান এ সমান জানি কি? লম্ব ভাগ ভূমি। তাহলে এটা ট্যান এর বিপরীত কি? কোয়াট। তাহলে কোয়াট সমান কি জানবো? ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। তাহলে এখানে ভূমি কোনটা? ভূমি হলো এটা, আর লম্ব কোনটা? লম্ব হলো আমাদের এইটা। তাহলে এখানে হলো ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। তাহলে এসি এর মানটা আমাদের নাই। তাহলে এসি এর মান না থাকলে আমরা কিভাবে বের করবো? তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল, তাহলে বি সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে বি সি স্কোয়ার মান কত? এ, তাহলে এর উপর স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মান কত? এই যে বি, বি এর উপর এটা কি আছে? স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এসি এর উপর স্কোয়ার আছে, তো অতএব এসি সমান আমরা কি পাবো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা কার মান পেলাম? এটা আমরা পাইলাম এসির মান। এসির মান আমরা কত পাইলাম? রুট ওভার পাইলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মানটা আমরা পাইলাম। তো এখন দেখো আমাদের মান নির্ণয় করতে বলছি, তো আমরা এখন প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত
প্রদত্ত রাশিটি আমাদের কি দেওয়া ছিল, এ সাইন এ সাইন এ মাইনাস বি কস এ, বি কস এ, নিচে আছে এ সাইন এ প্লাস এ সাইন এ প্লাস বি কস এ, বি কস এ। বলছে এটার মান নির্ণয় করো। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, এখানে এ আছে, এটা রাখলাম। এখন সাইন এ, সাইন এ সমান আমরা কি জানি, সাগরে লবণ অনেক, সাগরে মানে সাইন, লবণ অনেক, লতে লম্ব অনেক মানে অতিভুজ, তাই লম্ব ভাগ অতিভুজ কি হবে, লম্ব ভাগ অতিভুজ। তার মানে এ ভাগ কত, রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে লিখলাম এ ভাগ রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, মাঝখানে আছে কি মাইনাস, এখানে কি আছে বি। এবার দেখো কস এ আছে, কস এ সমান কি জানি, কবরে ভূত আছে বা কবরে ভূত অনেক। তাহলে কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ কি জানি, ভূমি ভাগ অতিভুজ। তাহলে বি ভাগ কত, বি ভাগ হলো রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে নিচেরটা বসে দেই, তাহলে এ, তাহলে সাইনের সমান তো আমরা পাইছি, সাইনের সমান কি পাইছি, এ রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি কস এ সমান কি পাইছি, উপরে এটা পাইছি, এটা বসে দেই। তার উপরে বি আর নিচে কত, রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। মানগুলো আমরা কি, এখানে সাইনে আছে, উপরে সাইনে, তাই এই মানগুলো একই একই আমরা বসে দিলাম। কস এখানে কস, এখানে আমি মানগুলা বসে দিলাম। তাহলে এখন দেখো, তাহলে এ আর এ গুণ করলে কি হয়, এ স্কয়ার, আর নিচে কি আছে, রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, মাঝখানে আছে মাইনাস মাইনাস, বি আর বি গুণ করলে উপরে বি স্কয়ার, আর এখানে কি আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট স্কয়ার প্লাস বি স্কয়ার। নিচের দিকে আবার দেখো, উপরে কি এ গুণ করলে এ স্কয়ার, আর নিচে কি রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, মাঝখানে আছে প্লাস, বি আর বি গুণ করলে উপরে গেল বি স্কয়ার, আর নিচে আছে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো শুধু কি করলাম, এর সাথে বির সাথে বি, এর সাথে এ, বির সাথে বি, শুধু কি করলাম, খালি গুণ করে দিলাম, এগুলা খালি গুণ করে দিলাম। এখন আমরা কি করবো এই জায়গায়, এখন আমরা এ রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কি নিবো আমরা, লসাগু। তাহলে কি নিলাম, রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার নিলাম কি, লসাগু। তো আমরা জানি এটা লবের সাথে গুণ, হরের সাথে ভাগ, তাহলে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা, তাহলে উপরে কি থাকে স্কয়ার, মাঝখানে আছে মাইনাস মাইনাস, আবার কি লসাগু নিলে লবের সাথে গুণ, হরের সাথে ভাগ, রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কাটা গেল, তাহলে উপরে কি থাকলো বি স্কয়ার। আবার আমরা নিচের দিকে কি নেব, এটা দেখো রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে লসাগু কি রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তা আমরা কি জানি, লবের সাথে গুণ, হরের সাথে ভাগ করলে কি দেখবে, তাহলে উপরে দেখবে স্কয়ার প্লাস, এখানে প্লাস আসলে প্লাস দিলাম, আবার লবের সাথে গুণ, হরের সাথে ভাগ করলে কাটা, এটা কাটা যাবে, তাহলে কি দেখবে এখানে বি স্কয়ার। তো এটা অংশ কি আছে, ভাগ আছে, তাহলে ভাগ থাকলে আমরা জানি কি হয়, উল্টি যা গুণ হয়। তাহলে উপরে আছে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার নিচে আছে কি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার গুণন, এই রুট স্কয়ার প্লাস বি স্কয়ারটা কোথায় যাবে, উপরে, তাহলে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার গুলো উপরে, আর রুট এই দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার আসবে নিচে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আসলো নিচে। তাহলে এই রুট স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট স্কয়ার প্লাস বি স্কয়ার কি কাটা গেল, তাহলে উপরে থাকলো আমাদের কি, উপরে থাকলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচে থাকলো কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাই এটা হলো আমাদের কি, নিচে থাকলো, উপরে থাকলো স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হলো আমাদের উত্তর। তো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, এরপর যে আমাদের 25 নাম্বার যে সৃজনশীল অঙ্কটা আছে, সেই সৃজনশীল অঙ্কটা আমরা সমাধান করব। তা 25 নাম্বারে ক, তো দেওয়া আছে, লিখবো আমরা কি লিখলাম, দেওয়া আছে। তাহলে 25 ক কি দেওয়া আছে আমাদের এখানে, কোসেক এ মাইনাস কোয়াটে, কোসেক এ মাইনাস কোয়াটে ইকুয়াল দেওয়া আছে 1/x, 1/x। এখন বলছে কোসেক এ প্লাস কোয়াটে, তাহলে কি বিপরীতটা চাই নাই, এরকম অঙ্ক উদাহরণে একটা পড়া হয়েছে, 23 নাম্বার একটা পড়ানো হয়েছে, আবার এই একই অঙ্ক আবার একটা দিচ্ছে। তাহলে এটার উত্তর কি হবে বলতো, এটার উত্তর হবে x অবশ্যই, কারণ আমি কি বলছিলাম যে নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে, এই ধরনের অঙ্ক। তাহলে
যেটা আর এই ধরনের অঙ্ক কি করব আমরা, যেটা যার উত্তর চাইবে ওইটা দ্বারা আমরা কি করব, এই পাশেও গুণ করব এই পাশেও আমরা গুণ করব। তাহলে আগে লিখি, তাহলে কোসেক এ মাইনাস তাহলে কোয়াট এ, কার দ্বারা গুণ করব, যার মান চাইছে, কার মান চাইছে, কোসেক এ প্লাস কোয়াটের মান চাইছে। তাহলে কোসেক এ প্লাস তাহলে কোয়াট এ এটার মান চাইছি ইকুয়াল, এখানে কি আছে 1/x। এখন যার মান চাইছি তাকে দ্বারা আবার এই পাশে কি করব, কোসেক এ প্লাস তাহলে কোয়াট এ, তাহলে উভয় পাশে কি করলাম, কোসেক এ প্লাস কোয়াট এর দ্বারা গুণ করলাম কারণ এটার মান চাইছি। তাহলে a মাইনাস বি a প্লাস বি আমরা কি জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি, তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস কোয়ার্টার কোয়াট কি হয়, মাইনাস এ প্লাস এ মাইনাস, কোয়ার্টার কোয়াট গুণ করলে কোয়াট স্কয়ার এ ইকুয়াল, এখানে থেকে কিন্তু 1/x, আর এখানে কি আছে তাহলে কোসেক এ প্লাস তাহলে কোয়াট এ, তাহলে এটা সূত্র কি, কোসেক স্কয়ার এ মাইনাস কোয়াট স্কয়ার এর মান কত 1 ইকুয়াল 1 বাই কত এই যে x, আর এখানে কত আছে তাহলে কোসেক এ প্লাস তাহলে কোয়াট এ, তাহলে 1 এর সাথে x গুণ করলে কত হয় x ইকুয়াল, আর 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি হয়, তাহলে কোসেক এ প্লাস তাহলে কোয়াট এ, তাহলে এটা হলো আমাদের কি, অতএব তাহলে কোসেক এ প্লাস তাহলে কোয়াট এ ইকুয়াল আমরা কত পাইলাম x পাইলাম। তাহলে এটা হলো আমাদের কি উত্তর। তাই এটা হলো আমাদের ক নাম্বার উত্তর। এরপর খ নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা আমরা সমাধান করব। এখন আমরা খ নাম্বার অঙ্ক সমাধান করব। খ নাম্বারে আমাদের দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে তো দেওয়া আছে এখানে আমাদের কোসেক এ মাইনাস কোয়াট এ, কোসেক এ মাইনাস তাহলে কোয়াট এ ইকুয়াল দেওয়া আছে 1/x, এটা দেওয়া আছে। এখন খ নাম্বারে আমাদের যেটা দেখাইতে বলছে ওটা আমরা দেখাবো এখান থেকে। তাহলে দেখো এখানে তাহলে কোসেক এ, তাহলে কোসেক এর সূত্র কি আমরা জানি, কোসেক এর সূত্র হলো 1/1 কি লেখা যায়, কোসেক এর সূত্র হলো 1/sin a, মাঝখানে আছে মাইনাস, তাহলে কোয়াটের সূত্র কি, কোয়াটের সূত্র হলো উপরে যাবে তাহলে cos a আর নিচে আসবে কি, নিচে আসলো sin a ইকুয়াল 1 কত 1/x, এটা আমরা জানি। এরপর দেখো তাহলে এখানেও sin a, এখানেও কি sin a লসাগু কত, তাহলে sin a, তাহলে লবের সাথে গুণ হরের সাথে ভাগ করলে sin a কাটা, তাহলে এখানে থেকে 1 মাইনাস cos a আছে তাহলে cos a ইকুয়াল এখানে কত আছে 1/x। আমাদের যেহেতু উত্তরে x স্কয়ার আছে, x তো স্কয়ার আছে, তাহলে বুঝবো তার মানে অবশ্যই কি করে লাগবে, অবশ্যই আমরা কি করব, বর্গ করব, উভয় পাশে কি করব, বর্গ করব। তাহলে 1 মাইনাস cos a তার উপর কি করব, আর নিচে আছে কত sin a, তাহলে sin a উভয় পাশে কি করলাম, উভয় পাশে আমরা বর্গ করলাম, উভয় পাশে বর্গ করলাম। এরপর দেখো 1 মাইনাস cos স্কয়ার কয়টা আছে, 1 মাইনাস তাহলে cos a তারপর হোল স্কয়ার লিখলাম, আর sin স্কয়ার, sin এর উপর স্কয়ার এখানে লিখলাম sin স্কয়ার, sin স্কয়ার 1 এর উপর স্কয়ার দিলে তোমরা জানো কি হয় 1 হয়, আর x এর উপর স্কয়ার তাহলে x স্কয়ার। এই পর্যন্ত বুঝে গেছে। এরপর দেখো তাহলে 1 মাইনাস cos স্কয়ার ও cos হোল স্কয়ার আছে সেটা আমি লিখবো, কি লিখলাম 1 মাইনাস cos a তারপর কি আছে হোল স্কয়ার, ওটা লিখলাম। আর নিচের দিকে দেখো sin স্কয়ার a আছে, তো sin স্কয়ার এর সূত্র আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার a, কি লিখবো 1 মাইনাস cos স্কয়ার a, এটা আমরা জানি। আর এই বেশে কি আছে 1/x এর উপর স্কয়ার। তো 1 মাইনাস cos হোল স্কয়ার আছে, তার মানে কয়টা আছে, এখানে আছে আমাদের কয়টা, দুইটা, তাহলে 1 মাইনাস cos a নিচে একটা কি হবে 1 মাইনাস cos a, কয়টা হলো হোল স্কয়ার থাকার কারণে কয়টা হলো, দুইটা হলো। আর নিচে দেখো 1 মাইনাস cos স্কয়ার আছে, তার মানে আমরা মনে মনে 1 এর উপর স্কয়ার দেব, তাহলে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার,
তাহলে আমরা কি লিখবো a প্লাস b ইন্টু আরেকটা কি লেখা যায় a মাইনাস b ইকুয়াল কত 1/x এর উপর স্কয়ার। এরপর দেখো তাহলে 1 মাইনাস cos a একটা নিচে একটা কাটা দিলাম, তাহলে আমাদের কি থাকলো 1 মাইনাস cos a উপরে একটা থাকলো আর নিচে কি থাকলো 1 প্লাস তাহলে cos a ইকুয়াল আমরা কত পাইছি 1/x স্কয়ার। তারপর নিচের দিকে আমরা কি করব যোজন বিয়োজন, কি করব যোজন বিয়োজন। যোজন বিয়োজনের সূত্র তোমরা মনে রাখো, তাহলে যোজন বিয়োজনের সূত্র হলো লব লব প্লাস হর আর একটা হলো লব বিয়োগ হর, এটা মনে রাখবা। এটা হলো যোজন বিয়োজনের সূত্র লব প্লাস হর লব বিয়োগ হর। তাহলে দেখো লব, তাহলে লব লিখলাম 1 মাইনাস cos a 1 মাইনাস cos a এটা কি 1 মাইনাস cos a যে লব উপরে যেটা আছে ওটা লব 1 মাইনাস cos a লব সূত্রে কি প্লাস হর, তাহলে প্লাস লিখলাম হর, হরে কত আছে 1 প্লাস তাহলে হলো cos a। এবার নিচের দিকে লব বিয়োগ হর, তাহলে লবে কি আছে লবে আছে আমাদের 1 মাইনাস cos a লব বিয়োগ হর, তাহলে এই বিয়োগ হর মানে কি এটা প্লাস আছে প্লাস দুইটা কি হবে মাইনাস, তাহলে মাইনাস 1 মাইনাস cos a ইকুয়াল তাহলে উপরে কি হবে 1 প্লাস x স্কয়ার, তাহলে 1 লব প্লাস হর হরে গিয়েছে x স্কয়ার, তাহলে আর কি লব বিয়োগ হর লব বিয়োগ হর হরে গিয়েছে x স্কয়ার। তাহলে cos a আর cos a কাটা গেল, তাহলে 1 1 যোগ করলে কত হলো 2, নিচে নিচে 1 1 কাটা cos a তাহলে মাইনাস কি লিখবো 2 cos a পাইলাম ইকুয়াল। তাহলে এইটা আমরা কি করব এখন সাজে লিখবো, তাহলে যেহেতু আমাদের উত্তরে আছে কি আগে x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার প্লাস 1 উত্তরে আমাদের কি আছে আগে x স্কয়ার আছে, তাহলে এটা যদি আমরা সামনে লিখি তাহলে কি হবে অবশ্যই মাইনাস কমন নেওয়া লাগবে। তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে কি থাকে x স্কয়ার মাইনাস কত 1, তাহলে মাইনাস a প্লাস a মাইনাস x স্কয়ার মাইনাস a মাইনাস a প্লাস 1, তাহলে এই পাশের মাইনাস এই পাশের মাইনাস কাটা গেল, এর নিচে 2 উপরে 2 কাটা গেল, তাহলে উপরে থাকলো কত 1 আর নিচে থাকলো কি থাকলো তাহলে cos a ইকুয়াল উপরে থাকলো কত x স্কয়ার প্লাস 1 নিচে থাকলো কি x স্কয়ার মাইনাস 1 থাকলো। এখন দেখো 1/cos a, তাহলে 1/cos a সমান আমরা কি জানি 1/cos a সমান আমরা জানি sec a, তাহলে sec a সমান আমরা কত পাইলাম sec a সমান আমরা পেলাম উপরে x স্কয়ার প্লাস 1 আর নিচে পেলাম কত x স্কয়ার মাইনাস 1। তো এটা কি দেখানো হলো এটা হলো আমাদের কি উত্তর। এরপর দেখো গ নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা সমাধান করব। তো যেগুলো দেওয়া আছে আমরা ওইগুলো আগে লিখবো, তাহলে এবার লিখবো আমরা কি গ নাম্বার অঙ্ক। তো দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, তাহলে cosec a মাইনাস তাহলে cot a ইকুয়াল কত আছে দেওয়া আছে আমাদের 1/x, এটা দেওয়া আছে, এটা দিলাম সমীকরণ নাম্বার 1। আরটা আমরা ক হতে পাইছি, ক হতে আমরা কি পাইছি তাহলে cosec a প্লাস তাহলে cot a ইকুয়াল আমরা কত পাইছি x পাইছি, এটা সমীকরণ নাম্বার কি সমীকরণ নাম্বার 2। তাহলে এটা আমরা কি পাইছি ক দেওয়া আছে থেকে পাইছি, আর এটা ক হতে আমরা পাইছি। আর একটা আছে দেওয়া আছে আর একটা ওটা পরে লিখছি। দেখো এই দুইটা একটা সমীকরণ দুইটা সমীকরণ, এই দুইটা আমরা কি করব একবার যোগ করব আর একবার কি করব বিয়োগ করব। তো আর একটা লিখি আমরা দেওয়া আছে কি দেওয়া খ হতে আমরা পাইছি একটা, তাহলে খ হতে আমরা কি পাইছি sec a ইকুয়াল আমরা কত পাইছি x স্কয়ার প্লাস 1 আর একটা পাইছি কি x স্কয়ার মাইনাস 1, এগুলো আমরা কি পাইছি। তো এখন দেখো আমাদের যে গ নাম্বার অঙ্কটা আছে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কি কি মান লাগবে এই জায়গায়। দেখো গ নাম্বার অঙ্কটা সমাধান করার জন্য tan এর মান লাগবে, cot এর মান লাগবে, sec এর মান আমরা কিন্তু পাইছি, cosec এর মান লাগবে। তার মানে tan cot cosec এই মানগুলো আমাদের লাগবে। তো এই মানগুলো আমরা কি করব বাইর করে নিয়ে আসব। তো দেখো আমাদের যে 1 আর 2 যে সমীকরণ আছে এই সমীকরণ দুইটা আমরা কি করব সমীকরণ দুইটা একবার যোগ করব। তাহলে 1 যোগ 2 লিখলাম, কি লিখলাম 1 যোগ 2, তাহলে 1 যোগ 2 করলে আমরা কি লিখবো একটা মান পাবো। দেখো 1 যোগ 2 দিছি সমীকরণ, তাহলে 1 যোগ 2 তাহলে 1 যোগ 2 করলে কি পাই দেখো তো, তাহলে এই যে তাহলে মাইনাস কোয়াটে প্লাস কোয়াটে কাটা, তাহলে যোগ করছি কিন্তু মাইনাস কোয়াটে প্লাস কোয়াটে কাটা, তাহলে কোসেকে তাহলে আমরা কি পাইলাম যোগ করছি, তাহলে কি পাইলাম 2
কোসেক 2 কোসেক এ ইকুয়াল, আর মাইনাস আর প্লাসটা কি গেল, কাটা গেল। এই পাশে কি 1 যোগ 2, তাহলে 1 কি আগে আমাদের, তাহলে 1/x প্লাস কত x, 1/x প্লাস x, বা এখানে 2 থাকলো, তাহলে কোসেক এ, তাহলে কোসেক এ ইকুয়াল, তাহলে এখানে যদি লসাগু x হয়, x এর উপরে থাকে কত 1 প্লাস x আর x গুণ করলে কত x স্কয়ার, x আর x গুণ করলে x স্কয়ার, বা 2 তে কি 2 তে এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাহলে কোসেক এ ইকুয়াল নিচে কত পাইলাম 2x, 2 টা x এর সাথে গুণ হয়ে গেল 2x, যেহেতু x স্কয়ার অংশ সামনে তো আছে তাহলে আগে লিখলাম x স্কয়ার প্লাস 1 টা আমি পরে লিখলাম। তাহলে দেখো আমি কিন্তু একটা মান পাইলাম, এখানে কিসের মান পাইলাম, কোসেক এর মানটা আমরা পাইলাম। তারপরে আরেকটা আমাদের মান লাগবে, এখন দেখো 1 বিয়োগ 2 করব, 1 বিয়োগ কত করব, 1 বিয়োগ 2। তো এবার যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমরা জানি কি সাইনের পরিবর্তন হয়, তো এই জায়গায় দেখো মাইনাস, এই জায়গায় যদি মাইনাস দিই তার মানে কি কোসেকে কাটা, এখানে মাইনাস কোয়াটে, এখানেও কি হবে মাইনাস কোয়াটে, তাহলে মাইনাস কোয়াটে কত হবে, বিয়োগ করলে কি সাইনের পরিবর্তন, তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে গেল, তার মানে উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, কাটা এটাও মাইনাস, এটা কি প্লাস আছে এটা মাইনাস দেবো, তাহলে মাইনাস দিলে কি মাইনাস কোয়াটে, তাহলে মাইনাস কত হবে 2 কোয়াটে, তাহলে আমরা লিখলাম মাইনাস 2 কোয়াটে ইকুয়াল, 1 বিয়োগ 2 করছি, তাহলে 1 মানে কি 1 আছে আমাদের 1/x মাইনাস x, তাহলে 1 বিয়োগ 2 লিখলাম। এখন দেখো তাহলে মাইনাস 2, তাহলে কট a থাকলো ইকুয়াল লসাগু কত x, উপরে আছে 1, x এর সাথে x গুণ করলে কি মাইনাস x এর উপর স্কয়ার, বা এ মাইনাস আছে 2 আছে, তাহলে মাইনাস 2, তাহলে কট a ইকুয়াল, আর x স্কয়ার অংশটা যেহেতু সামনে আছে সব বিলারে, তাহলে এইটা কি করব মাইনাস একটা কমন নিলাম, নেওয়ার পর কি লিখলাম x স্কয়ার মাইনাস কত 1, মাইনাস এ প্লাস এ মাইনাস x স্কয়ার মাইনাস এ প্লাস 1, আর নিচে দিয়ে কি আছে x, এই যে এই পাশের মাইনাস আর এই পাশের মাইনাস কাটা দিলাম, তাহলে আমরা কট a সমান কি পেলাম, তাহলে কট a সমান আমরা পাইলাম x স্কয়ার মাইনাস 1 ভাগ, আর 2 টা দ্বারা যদি এটা গুণ করে দিই তাহলে কত 2x, তাহলে অতএব কট a সমান আমরা কি পাইলাম x স্কয়ার মাইনাস 1 ভাগ কত 2x। তাহলে কট a যদি পাই তাহলে আমরা tan a সমান কি জানি, কট এর বিপরীত কি, তাহলে tan a সমান আমরা কি লিখবো, তাহলে উপরে যাবে কত, উপরে গেল 2x আর নিচে গেল কত x স্কয়ার মাইনাস 1। দেখো সম্পূর্ণ মান কিন্তু যে মানগুলো আমাদের লাগবে, দেখো সেকে দেওয়া আছে এটা লাগবে আমাদের, কোসেকে আমরা যোগ করে বার করছি, তারপর দেখো কোয়াটে বার করলাম, কোয়াটের বিপরীত কি tan a, তাহলে শুধু উল্টে দিলাম, সবগুলো মান আমরা পাইছি। এখন শুধু আমরা কি করব, অঙ্কটা আমরা কি করে দেব, অঙ্কটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা বাম পক্ষ লিখতেছি, তাহলে বাম পক্ষ লিখলাম, তাহলে বাম পক্ষ অঙ্কটা আমাদের কি আছে tan a প্লাস cot a, tan a প্লাস কি আছে tan a প্লাস cot a আছে, tan a প্লাস cot a লিখলাম। তাহলে এখন আমরা tan a এর মান বসে দেই, তাহলে tan a এর মান আমরা কত পাইছি, দেখো tan a এর মান পাইছি 2x ভাগ x স্কয়ার মাইনাস 1, tan a এর মান পাইছি 2x ভাগ x স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে বসে দিলাম, তাহলে 2x ভাগ x স্কয়ার মাইনাস 1 পাইছি, তারপরে মাঝখানে আছে প্লাস লিখলাম। cot এর মান কত পাইছি, cot এর মান দেখো আমরা পাইছি x স্কয়ার মাইনাস 1, cot a সমান x স্কয়ার মাইনাস 1 ভাগ কত 2x পাইছি, তাহলে এটা আমরা বসে দেব, তাহলে পাইছি x স্কয়ার মাইনাস 1 ভাগ কত পাইছি 2x। এখন দেখো এটা আমরা লসাগু নেব, তাহলে 2x আর x স্কয়ার মাইনাস 1 এটা কি করব লসাগু, তাহলে 2x এখানে আছে x স্কয়ার মাইনাস 1, এটা কি হলো আমাদের লসাগু। তো আমরা জানি যেটা লসাগু হয় তো লবের সাথে গুণ হরের সাথে ভাগ হয়, তাহলে x স্কয়ার দেখো এইটা যদি আমরা এখানে গুণ করি তাহলে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 কাটা, তাহলে এখানে কি থাকে 2x, এখানে কি থাকে 2x টা থাকে, এখানেও আমাদের কি থাকে 2x আর 2x গুণ করলে তাহলে 2x ইনটু লিখলাম 2x, মাঝখানে কি আছে প্লাস লিখলাম। এরপর দেখো আবার এবার 2x আর 2x কাটা, এবার কি x স্কয়ার মাইনাস 1, এবার কি x স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1, তাহলে কয়টা থাকলো দুইটা থাকলো, আর 2x টা এবার কাটা গেল, তাহলে উপরে 2x গুণ করলে কত 4x স্কয়ার প্লাস x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কত x টু দি পাওয়ার 4, x স্কয়ারের সাথে মাইনাস 1 গুণ করলে কত মাইনাস x স্কয়ার, মাইনাস 1 এর সাথে x স্কয়ার গুণ করলে মাইনাস x স্কয়ার, মাইনাস a আর মাইনাস a 1 1 গুণ করলে কত মাইনাস 1 এসে প্লাস 1,
আর নিচের দিকে আমাদের কত আছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 আছে। তাহলে যার পাওয়ারটা বড় ওইটা আমি সামনে লিখলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 4, তারপরে কি আছে প্লাস, এখানে দেখো 4x স্কোয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস কত এক্স স্কোয়ার 2x স্কোয়ার, তো মাইনাস 2x স্কোয়ার, এটা আছে প্লাস 4x স্কোয়ার, তাহলে প্লাস 4x স্কোয়ার থেকে যদি আমরা মাইনাস 2x স্কোয়ার বাদ দেই তাহলে কত থাকে, তাহলে 2x স্কোয়ার আর থাকে প্লাস 1। দেখো এক্স স্কোয়ার মাইনাস যোগ করলে কত হয় মাইনাস 2x স্কোয়ার, আর এখানে প্লাস 4x স্কোয়ার, তাহলে এটা সাইডটা থেকে দুইটা বাদ দিলে কয়টা থাকে প্লাস 2x স্কোয়ার প্লাস কত এই যে 1 আছে। আর নিচে আছে আমাদের কত 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমাদের কি একটা উত্তর। এরপর দেখো ডান পক্ষ আমাদের অঙ্কটা আছে sec a ইন্টু cosec a, sec a ইন্টু cosec a, তাহলে sec এর মান খ তে পাইছি, দেখো sec এর মান কত পাইছি, sec এর মান আমরা খ তে পাইছি x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, তো এটা বসে দেই এখানে, তাহলে x স্কয়ার প্লাস 1 আর নিচে আছে কত x স্কয়ার মাইনাস 1 ইনটু, তারপরে এখানে কত cosec a, দেখো cosec এর মান আমরা যোগ করে পাইছি, দেখো cosec এর মান আমরা কত পাইছি x স্কয়ার প্লাস 1 বাই 2x, x স্কয়ার প্লাস 1 বাই, তাহলে x স্কয়ার প্লাস 1 ভাগ কত 2x, তাহলে এখানে কিন্তু মাঝখানে কি প্লাস মাইনাস কিছু নাই, তার মানে কি উপরের সাথে উপরের গুণ নিচের সাথে নিচের গুণ, তাহলে নিচের নিচে যদি গুণ করি তাহলে দেখো 2x ইনটু কি থাকে x স্কয়ার মাইনাস 1 থাকে, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 গুণ করলে কি হয় x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কত হয় x টু দি পাওয়ার 4, x স্কয়ারের সাথে 1 গুণ করলে কত প্লাস x স্কয়ার, 1 এর সাথে x স্কয়ার গুণ করলে কত প্লাস x স্কয়ার, 1 এর সাথে 1 গুণ করলে 1 ওকে 1, তাহলে উপরে আমাদের থাকলো কত x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার যোগ করলে কত 2x স্কয়ার প্লাস কত আছে 1, এরপর নিচের দিকে আছে 2x আর এখানে কত আছে x স্কয়ার মাইনাস 1, তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত হলো, তাহলে বাম পক্ষ দেখো বাম পক্ষ যে উত্তর হয়েছে ডান পক্ষ একই, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। তো আশা করি বুঝতে পারছো। তো 9.1 শেষ হলো।